আসসালামু আলাইকুম। আমি এস এম সায়েম স্যার, মাদানী পিসি স্কুলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকের ক্লাসটি হচ্ছে আমার পাটিগণিতের দ্বিতীয় ক্লাস। আমি আপনাদের সামনে যে বিষয়টি লিখে রেখেছি, আজ মূলত আমি সেই বিষয়ের উপরে আলোচনা করতে চাই। আমরা পরীক্ষার সময় অনেক স্টুডেন্টকে দেখেছি যারা থিঙ্ক করতে পারে না যে একটা সংখ্যা যদি থাকে তাকে কিভাবে কি করে ভাগ করতে হয়। অনেক সময় আমরা ওই চিন্তা করতে করতে সময়টা নষ্ট করে ফেলি। তাই আমি আজকের এই ক্লাসটি এজন্যই করেছি যাতে স্টুডেন্টরা পরীক্ষার হলে গিয়ে আর দ্বিধাদ্বন্দ্বে না পড়ে যে আমরা ভাগগুলো আসলে কিভাবে করব, কোন সংখ্যাকে কত দ্বারা ভাগ করা যায়, কোন সংখ্যাকে কত দ্বারা ভাগ করার চেষ্টা করব। এই বিষয়গুলো আমি লিখে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি লিখে রেখেছি যদি কোনো সংখ্যার শেষ অঙ্ক শূন্য থাকে, যদি কোনো সংখ্যার শেষ অঙ্কটা শূন্য হয় তাহলে ওই সংখ্যাটা 2, 5 এবং 10 দ্বারা বিভাজ্য হবে। কোন সংখ্যাটা 2, 5, 10 দ্বারা বিভাজ্য হবে? ওই সংখ্যাটা যে সংখ্যার শেষ অঙ্ক শূন্য হবে। যেমন 10, 20, 30 এগুলোর শেষ অঙ্ক, প্রত্যেকটার শেষ অঙ্ক শূন্য। তাই এই প্রত্যেকটিকে 2, 5, 10 দ্বারা ভাগ করা পসিবল। আমি 2 নম্বরে লিখে রেখেছি যদি কোনো সংখ্যার শেষ অঙ্ক 5 হয় তাহলে ওই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা ভাগ করা যায়। অন্য সংখ্যা দ্বারাও ভাগ করা যায়, সাধারণত ম্যাক্সিমাম টাইম 5 দ্বারা ভাগ করা যায়, অনেক সময় 3 দ্বারাও ভাগ করা যায়। আমি 3 নম্বরে লিখে রেখেছি যদি কোনো সংখ্যার শেষ অঙ্ক যুগ্ম সংখ্যা হয়। যুগ্ম সংখ্যা বলতে কোন সংখ্যাকে বোঝানো হয়েছে? যুগ্ম সংখ্যা বলতে সাধারণত জোড় সংখ্যাকে বোঝানো হয়েছে, অর্থাৎ যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে যে সংখ্যার শেষ অঙ্ক যুগ্ম সংখ্যা ওই সংখ্যাকে নর্মালি 2 দ্বারা ভাগ করা যায়। 4 নম্বর, যে সংখ্যার শেষ অঙ্ক দুইটা, অর্থাৎ যে সংখ্যার শেষ দুটি অঙ্ক শূন্য থাকবে, অর্থাৎ যে সংখ্যার শেষে দুইটা শূন্য থাকবে ওই সংখ্যাকে 4, 25 এবং 100 দ্বারা ভাগ করা যায়। 4, 25 এবং 100 দ্বারা ভাগ করা যায় কোন সংখ্যাকে? ওই সংখ্যাকে যে সংখ্যার শেষে দুইটা শূন্য থাকবে। ফর এক্সাম্পল নিতে পারো 100, 200, 2500। এইভাবে অনেক সংখ্যা আপনি নিতে পারেন যে সংখ্যাগুলোকে 4 দ্বারা, 25 দ্বারা, 100 দ্বারা ভাগ করা যায়। তাহলে পরীক্ষার হলে আমরা ওই জাতীয় কোনো সংখ্যা থাকলে ট্রাই করব এই 3টা দ্বারা। 5 নম্বরে আমি যেটা লিখে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন যে 147 নামক একটা সংখ্যা আমি লিখে রেখেছি। 147কে কত দ্বারা ভাগ করতে হবে? পরীক্ষার হলে আমরা অনেক সময় 2 দ্বারা, 3 দ্বারা, 5 দ্বারা অনেক লেখান থিঙ্ক করি, অনেক রকমভাবে থিঙ্ক করি যে ওই সংখ্যাটাকে এত দ্বারা ভাগ করি। কিন্তু সহজে আপনি কিভাবে কোন সংখ্যা দ্বারা ভাগ করবেন আমি সেটা বলে দিচ্ছি। 147 মধ্যে অঙ্ক আছে 3টা, 1টা, 2টা, 3টা, 1, 4 এবং 7। এই 3টা অঙ্কের সমষ্টি হচ্ছে 12। তাহলে সংখ্যার সমষ্টি যত, অর্থাৎ এই সমষ্টিকে কত দ্বারা ভাগ করা যায়? 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে 147-এর সমষ্টিকে যদি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে ওই সংখ্যাকেও 3 দ্বারা ভাগ করা যাবে। কি বললাম আমি? সংখ্যার যোগফলকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা ভাগ করা পসিবল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা কি বুঝলাম? আমি একটু সামারি বলি। আমি বললাম যদি 0 থাকে, কোনো সংখ্যার শেষে যদি 0 থাকে তাহলে ওই সংখ্যাটা 2, 5 এবং 10 দ্বারা বিভাজ্য। আমি বললাম যে যদি কোনো সংখ্যার শেষ অঙ্ক 5 থাকে তাহলে ওই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। যদি কোনো সংখ্যার শেষ অঙ্ক যুগ্ম সংখ্যা হয় তাহলে ওই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। যদি কোনো সংখ্যার শেষ দুটি অঙ্ক 00 হয় তাহলে ওই সংখ্যাটা 4, 25 এবং 100 দ্বারা বিভাজ্য। আর যদি কোনো অঙ্কের সমষ্টি যে সংখ্যা দ্বারা বিভাজ্য হবে ওই সংখ্যাটাও বিভাজ্য হবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি এস এম সায়েম স্যার। আসসালামু আলাইকুম।